গুড মর্নিং এভরিওয়ান। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একটা নতুন সকাল, নতুন দিন শুরু করলাম তোমাদের সাথে। তো দেখো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন বানাচ্ছি বিট আর আমলকির জুসটা। এখন বাজে 9:45 মতন। তা এই জুসটাই মানে ব্রেকফাস্ট পর্ব মিটে যাবে এই জুসটা খাওয়া হয়ে গেলে। আর জিম্মা তো সকালবেলা স্কুলে চলে গেছে, ওকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, ও টিফিনে চাউমিন নিয়ে গেছে। তো আজকে না সকাল থেকেই আমার মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে, মাথাটা ভার হয়ে আছে। তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে কথা বলে ব্লগটা করতে পারছি না। আসলে কালকে রাত্রেবেলা না জিম্মার আজকে পরীক্ষা, সেই জন্য একটু রাত অবধি ওর পেছনেও খিচির করেছিলাম। আমি দেখেছি যখনই আমি একটুখানি বেশি মানে উত্তেজিত হই বা চিন্তা ভাবনা করি না, আমার এমনিতে মাইগ্রেন আছে। যদিও আমি তোমাদের সাথে আমার কোনো রকম মানে আমি চেষ্টা করি তোমাদের সাথে সব সময় পজিটিভ দিকটা আমাদের জীবনের দেখানোর। দেখো, সব কিছুই আমি তোমাদেরকে বলি, নেগেটিভিটিটা আমি চেষ্টা করি এইখানে সোশ্যাল মিডিয়ায় না ছড়াতে। তারও কারণ আছে, তোমাদেরকে আমি আজকের ভিডিওতেই বলবো। যেমন দেখো, আজকে আমি তোমাদেরকে বললাম এটা কোনো খারাপ কিছু নয় যে আমার মাইগ্রেন আছে, আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে। তারপরে তাই জন্য আমি তোমাদের সাথে সামনাসামনি সরাসরি কথা না বলে একটু চুপচাপ কাজগুলো করে যাচ্ছি, কারণ কাজগুলো তো আমাদেরকে করতেই হবে। আমার মাথা ব্যথা নিয়ে শুয়ে থাকার মতন তো হবে না, শুয়ে থাকলে তো চলবে না। এই কাজগুলো করতেই হবে, বাচ্চাকে স্কুলে পাঠাতেই হবে, হাজব্যান্ডকেও অফিস পাঠাতে হবে, এবং নিজের খাবারের জোগাড়ও করতে হবে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাকেও খাবার দিতে হবে। সেটা তো তোমরা জানো, আমার বাড়িতে মানি থাকে, তা মানিকেও খাবার দাবার দিতে হবে, যার জন্য আমাকে কিন্তু রান্নাবান্না করতেই হবে। তা সবই করছি, সবই করব। যেটা বলছিলাম যে দেখবে, আমি আমি এটা দেখেছি, যদি তুমি সবসময় কারোর নেগেটিভ কথাবার্তা শোনো, বা ধরো কেউ তোমাকে সবসময় নিজের অশান্তির কথা, ঝগড়ার কথা সবসময় তোমাকে শোনাচ্ছে, তুমি সেটা শুনছো, বা ধরো সোশ্যাল মিডিয়াতেই তুমি কারোর অশান্তি, ঝগড়া, দুঃখে থাকা সেগুলো যদি বেশি করে দেখো এবং বেশি করে ভাবতে থাকো, শুনতে থাকো, সেগুলো কিন্তু তোমার মাথায় স্টাক করে যাবে। এবং তখন কিন্তু দেখবে তোমারও মানে তুমি দেখবে লক্ষ্য করে, তখন কিন্তু তোমারও মনটা না সবসময় ওই সব জিনিসগুলোই মনে হবে। তাই জন্যে সবসময় না চেষ্টা করবে ভালো জিনিস শোনার এবং ভালো কিছু দেখার, যেগুলোতে তোমার মনে পজিটিভিটি আসবে, যেগুলো থেকে তুমি কিছু শিখতে পারবে, লার্ন করতে পারবে। সবসময় আজে বাজে, আর মানুষের একটা নেচারই দেখবে, কোনো ঝগড়া অশান্তির কিছু হলে সেই সবগুলো বেশি চলে। আমি তো দেখছি, আমি আজ বলে নয়, আমি 5 বছর ধরে ইউটিউবে আছি। তার আমি তো দেখছি ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও থাকে, বিভিন্ন রকমের ব্লগ থাকে, এবং যেগুলো নেগেটিভ ব্লগ, নেগেটিভিটিতে ভরা বা ভালো কিছু দেখাচ্ছে না, কোনোই কিছু শেখার নেই, খারাপ জিনিস, সেগুলোতে কিন্তু মানুষের ঝোঁকটা বেশি থাকে। তো সে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সেটাতে একদমই ঝুঁকি না। আর আমার বন্ধু হিসেবে আমি তোমাদেরকেও সাজেস্ট করতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, যে এইটা না করে কিন্তু তোমরা বেশি হ্যাপি থাকতে পারবে। আমি কিন্তু আমার নিজের লাইফে যেটুকুনি আমি পেয়েছি, আমি তাতে কিন্তু খুব হ্যাপি, বিশ্বাস করো। আমার মানে বলতে ইচ্ছা করে ঠাকুরকে, এর থেকে বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আমি তো তাই মনে করি। তাই জন্য আমি তোমাদেরকেও বলছি, নেগেটিভিটি না ভীষণ মানুষকে অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাকশান হয়। অর্থাৎ নেগেটিভিটিটা মানুষের জীবনে না আসুক, সেটাই আমি চাই। তোমাদের জীবনেও না আসুক, আমার জীবনেও না আসুক, সেইটাই বললাম আর কি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আজকে করে ফেললাম, দেখলে তো। আজকে ঝুমা আসবে না বলেছে সকাল সকালই ফোন করে। তা যাই হোক, তাই জন্যই সমস্ত কাজ, বাসন কোসন মাজা, ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করলাম। দেখো, কাচাকুচিও আমার হয়ে গেছে। আর হ্যাঁ, একটা জায়গায় যাব, জানো তো, দারুণ একটা জিনিস কিনবো, কিচেনেরই জিনিস, তোমাদের ভালো লাগবে। আমার যেহেতু ভালো লাগে, আমার মনে হয় তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের মেয়েদের না এই কিচেনের মানে রান্নাঘরের নতুন নতুন জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। তো আজকে কিচেনের একটা দারুণ জিনিস কিনবো। তা আগে তো স্নান টান সেরে নিই, ঘরের দায়িত্বটা আগে পালন করে তো যেতে হবে, তাই না? তো সেইগুলো করে নিচ্ছি আগে ঝটপট করে, ওই জন্য দেখো কাজগুলো সেরে নিচ্ছি। আর এত কাঁচা জমে গেছিলো না, আজকে মেশিন চালিয়ে একদম 2বার মেশিন চালিয়ে প্রচুর কেচে ফেলেছি। 2টো বারান্দায় ভর্তি করে শুকো দিয়ে দিয়েছি। আর সুন্দর রোদ আছে কিন্তু, সেই রোদে কিন্তু সব জামাকাপড়গুলো শুকিয়েও যাবে একদম।
দিয়ে তারপরে আমি চলে গেছি স্নান করতে। তো দেখো স্নানটাও হয়ে গেছে, আজকে হেয়ার ওয়াশ করেছি। আর এমনিতেই আমি না সপ্তাহে 2-3 দিন হেয়ার ওয়াশ করতেই হয়। আমার চুলটা না খুব অয়েলি, আমার স্কাল্প খুব অয়েলি, যার জন্য 1-2 দিন মানে শ্যাম্পু করার পরের দিন থেকেই আমার চুলটা অয়েলি হতে শুরু করে। তা সেটা ভালো লাগে না, সেই জন্য দেখো। আর আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে আমি কোন সিরাম ব্যবহার করি, লরিয়ালের সিরামটা ব্যবহার করি, হেয়ার সিরাম। আমি জিম্মা দুজনেই ব্যবহার করি। তো সেটাই লাগিয়ে নিলাম একটু সিরাম, আর ভিজে চুলেই একটু লাগালাম, ময়েস্ট থাকতে থাকতে লাগিয়ে নিলে একটু ভালো। আর এই যেটা মুখে ব্যবহার করি যে সিরামটা, সেটাও আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। যদি তোমরা চাও তাহলে কমেন্টস করো, আমি তাহলে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। যদি তোমরা মানে চাও আর কি, আনাতে চাও বা মাখতে চাও, এই সিরামটা কিন্তু ভীষণ ভালো। আচ্ছা, আগের দিন তোমরা জানতে চেয়েছিলে যে আমি কি সানস্ক্রিন ইউজ করেছি। তো এখন আমি এই মামা আর্থেরই এই সানস্ক্রিনটা ইউজ করছি, মানে এখন আপাতত। তবে এর থেকেও ভালো সানস্ক্রিন হয়, তা এটা আমি পিয়ারে পেয়েছি যেগুলো, সেগুলো ইউজ করে নিচ্ছি এক্সপায়ার হয়ে যাওয়ার আগে আর কি। আর তার আগে তো ওই সিরামটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, ওই সিরামটাই এখন আমি মাখছি, ওটাও খুব ভালো। তো এখন এটাই করছি, তা নাহলে অনেক ভালো ভালো সানস্ক্রিন আরও আছে, যেমন সেটাফিলেরও খুব ভালো। আর ঘরে থাকলেও আমি কিন্তু সবসময় সানস্ক্রিনটা মেখে থাকারই চেষ্টা করি, আর সকালের দিকটা। বাইরে বেরোলে তো অবশ্যই। এটা এমনিতে ভালোই সানস্ক্রিনটা, এটা SPF 50 হচ্ছে, তবে এর থেকেও ভালো ভালো সানস্ক্রিন হয়। আর এই দেখো, এইটা হচ্ছে আমি এইটা বডি সানস্ক্রিন, এটা তো হাতে পায়ে লাগানো যাবে, এটা সি বিচে গেলেও খুব ভালো কাজ দেয়। তবে এটা একটু হোয়াইট কাস্ট ছাড়ে, ওইটা একদমই হোয়াইট কাস্ট আসে না, একদম মানে ভালো। এটা দেখো একটুখানি সাদা সাদা থাকে, তো সেটাই অসুবিধে নেই, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। এই হচ্ছে ফান্ডা। আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছো যে আমি ডান হাতটায় কেন কিছু পরিনি, কিছু পরতে। সবসময় যে পরি না তা নয়, কিছু একটা পরেছিলাম হয়তো ইমিটেশনের, বা ঘড়ি পরেছিলাম খুলে রেখেছিলাম, তা এই চুড়িটাই পরে নিলাম, এটাই হাতের কাছে রয়েছে। দেখো, এটা শুধু সোনার চুড়ি, অনেক দিনের পুরনো কিন্তু এটা। বোঝা যাচ্ছে ডিজাইনটা? তো চলো, আমি একদম রেডি কিচেনে যাওয়ার জন্যে। সো এখন দেখো একটু কাজকর্ম সেরে রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, একটা কাজ আছে। তার হচ্ছে এই প্রেশার কুকারটা আমার, এটা আমি এক্সচেঞ্জ করব, অনেক দিন ধরেই ভাবছি এক্সচেঞ্জ করব, বেরোনো হচ্ছে না, নিয়ে যাওয়া হচ্ছে না। তো চলো আজকে এটাকে এক্সচেঞ্জ করে একটা অন্য প্রেশার কুকার নেব। আমার একটা না ছোট এই 1.5 লিটারের মতন প্রেশার কুকার খুব দরকার, হ্যান্ডি যেটা। আমার সব প্রেশার কুকারগুলো না বড় বড়, তো সেটাই যাচ্ছি, চলো। আমি 2 লিটারের প্রেশার কুকার একটা নেওয়ার ইচ্ছে আর কি। 1.5 লিটার দেখছিলাম, 1.5 লিটারগুলো খুবই ছোট গো, তাই 2 লিটারের এই কটা দেখাচ্ছেন ওনারা। তো চলো দেখি কোনটা নিয়ে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো। চলো, নিয়ে এসেছি। আমার একটা ছোট প্রেশার কুকারের না খুব দরকার ছিল। সব প্রেশার কুকারগুলো আমার বড় বড়, আর সুবীরের সাথে গেলে কিছুতেই ও ছোট প্রেশার কুকার কিনতে দেয় না, খালি বলবে না বড় কেন, যে কোনো জিনিসও বড় বড় কিনতে চায়। তাই জন্য আমি গিয়ে, আর ওই প্রেশার কুকারটা যেটা পাল্টালাম ওটা ঠিকঠাক কাজও করে না,
আর ওই সেম প্রেসার কুকার আমার আছে। এটা আমি নিলাম হকিন্সের, আর আমার এমনি যেগুলো আছে সেগুলো প্রেস্টিজের। এটা আমার বেশ পছন্দ হলো, অনেকদিন থেকে এটা বেশ দেখেছিলাম, ভালো লেগেছিল। এই দেখো, ভালো না? আমার আরেকটা এই জিনিসের আছে, এটাকে হার্ড অ্যানোডাইজড বলে আই থিঙ্ক। এই জিনিসের আরেকটা আছে, সেটা 3 লিটারের, আর এটা 2 লিটারের। চলো এটার মধ্যে আজকে আলু সিদ্ধ করব, করে আলুর দম করব, ছোট ছোট আলু। বই দিয়েছে, রান্নার বই বাবা। তো এটা হচ্ছে দেখো দিশানোর পাস্তা, এটাই এখন বানাবো। এটা হোল হুইট পাস্তা, দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার এসেন্স কিছুই থাকে না। দেখো এটা 0 কোলেস্টেরল, তো এটা কিন্তু হেলথের জন্যও ভালো আর খুব টেস্টিও। তো চলো একটু পাস্তা বানিয়ে দেবো জিম্মাকে। তো আমি এখানে বেল পেপার কেটে নিয়েছি, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজকালি। তো চলো শুরু করি। আজকে আমি একদম চাউ যেভাবে করি, চাউয়ের স্টাইলে পাস্তাটা বানাবো। তো দেখো এটার মধ্যে আমি জাস্ট একটু গার্লিক পাউডার দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স, আর তেমন কিছুই দেব না। আর একটুখানি ম্যাগি মশলা ছিল আমার কাছে, সেটাই আমি দিয়ে দিয়েছি। এই যে ম্যাজিক মশলা, যেটা খুব ভালো খেতে হয়। এইভাবে একবার করে দেখতে পারো, কোনো রকম কিছু বেশি লেন্দি প্রসেস নয়। আর চিজ আর দিলাম না, যেহেতু এখন করছি তো, আর ও এসে খাবে, চিজ ব্যাপারটা একটু সঙ্গে সঙ্গে দিলে ভালো লাগে। আবার আমি যদি ও আসার পরে বানাই না, সেটা আবার ওর বড্ড খিদে পেয়ে যায়, লেট হয়ে যায়। তাই জন্য আমি এইভাবেই জাস্ট মশলা পাস্তা বানিয়ে রাখলাম। থাক, এসে খাবে, হ্যাপি হয়ে যাবে। দেখো এখন বাজে 3:30, জিম্মা স্কুল থেকে চলে এসেছে, ওকে এটা খেতে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক দিও কিন্তু। টাটা।